ও মাই গড, লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু বিটুকার হোয়াইট টেবল ফোরের ভয়ঙ্কর রূপ, যেখানে একদিকে এডাব্লিউএম কিং বিটুকার ফুল স্কোয়াড কিন্তু গাইস হোয়াইট টেবল ফোরের মতো হেডশট কিং ফুল স্কোয়াডকে চ্যালেঞ্জ দেওয়া বসছে। অলরাইট, সো হোয়াটস আপ গাইস, ইটস মি JRRF from JRRF gang and welcome back to my another brand new reaction video. In today's video we are going to react most requested match B2K squad versus হোয়াইট টেবল ফোর squad. আর মজার কথা হচ্ছে গাইস, এই ম্যাচটা আজ থেকে প্রায় 3 বছর আগের ম্যাচ, আর যেখানে একদিকে গাইস হোয়াইট টেবল ফোর স্কোয়াডের হয়ে কিন্তু ভিনসেনজো, সিবলাস, মোরো টেবল 7 and হোয়াইট টেবল ফোর ছিল, আর তার বিপরীত পাশে কিন্তু ছিল গাইস মোস্ট ওয়ান্টেড প্লেয়ার V2K 7H এর একটা প্লেয়ার এন্ড 7H SF। আর বুঝতে তো পারতাছো গাইস, আজকের ম্যাচটা কিন্তু গোল্ডেন একটা ম্যাচ হতে যাচ্ছে। সো এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিও এনজয় করো। আর তোমরা কোন টিমের সাপোর্টার সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এখনই জানা দাও, হোয়াইট টেবল ফোর নাকি V2K। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেস আওয়ার ভিডিও। অলরাইট, সো দ্য গেম প্লে ইজ গোইং টু বি স্টার্টেড। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিবলাসের ক্যাম্প থেকে দেখতে পাচ্ছ, সিবলাস কিন্তু এই ম্যাচটা রেকর্ড করছিল। আর তোমরা হয়তো সবাই সিবলাসকে চিনো গাইস, সে হচ্ছে ওভার পাওয়ার লিডার ছিল, মানে হচ্ছে V2K ভিনসেনজোদের গিল্ডের লিডার ছিল। ওকে, সে কিন্তু অলরেডি নিয়ে নিছে ইউএমপি। আর এটা অনেক আগের একটা ম্যাচ, তোমরা তো জানোই গাইস আমি ওল্ড গেম প্লের উপর রিঅ্যাকশন দিতে বেশি ভালোবাসি। তো দেখতে পাচ্ছ সে কিন্তু এগিয়ে যাচ্ছে আর ক্রিমিনাল বান্ডিল পরে। আর ওই টাইমে কিন্তু গাইস ক্রিমিনাল বান্ডিলের অনেক বেশি দাম ছিল। আর বলতে না বলতে অলরেডি কিন্তু মোরো টেবল 7 এখানে নক হয়ে গেছে। আর এদিকে কিন্তু গাইস দেখতে পাচ্ছ হোয়াইট টেবল ফোরের টিমের হয়ে সিবলাসের ক্যাম্প থেকে আমরা দেখছি সিবলাস কিন্তু এগিয়ে যাচ্ছে একের পর এক, গ্লোবাল স্পিড ভাই তার জোস। আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি একটু আগে যে হোয়াইট টেবল পরে কিন্তু নেট চলে গেছে, মানে হোয়াইট টেবল পরে কিন্তু অফলাইন চলে গেছিল কোন একটা কারণবশত। আই থিংক ভাই সে হ্যাক লাগাই দিছিল, সরি জাস্ট কিডিং গাইস। অলরাইট, সো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে সিবলাস তার সর্বোচ্চ ট্রাই করতেছে। আর সিবলাস কিন্তু এক সময় সেরা একজন প্লেয়ার ছিল গাইস, মানে ভিনসেনজো বিএনএল হোয়াইট টেবল ফোর লেভেলের প্লেয়ার কিন্তু সিবলাস। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিবলাস নক অলরেডি। এখানে কিন্তু আমরা হোয়াইট টেবল ফোর কে নক দেখতেছি। আর হোয়াইট টেবল ফোর মজার কথা হচ্ছে গাইস, ওই টাইমে কিন্তু ওভার পাওয়ার ভিনসেনজোদের সাথে ছিল, আর V2K কিন্তু ছিল গাইস 7H এ। এন্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোরো টেবল 7 তার সর্বোচ্চ মুভমেন্ট, বাট গাইস 1 ভার্সেস 3 সিচুয়েশনে কিন্তু মোরো টেবল 7 টিকতেও পারে নাই V2K এর স্কোয়াডের সামনে। তার মানে প্রথম রাউন্ড হারিয়ে গেল হোয়াইট টেবল ফোর স্কোয়াড। তো সেকেন্ড রাউন্ড আমরা দেখতে পাচ্ছি গাইস আবারও চলে আসছে এখানে আমাদের সেই লিজেন্ড প্লেয়ার সিবলাস। এন্ড সিবলাসের হাতে ইউএমপি, আর সিবলাস অনেক বেশি রেড শট মারতো আগে, দেখতে পাচ্ছেন। বলতে না বলতে সিবলাস কিন্তু রেড শট এখানে মারে দিয়েছেন গাইস। অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছ হোয়াইট টেবল ফোরের টিমের একজন নক হয়ে গেছেন গাইস। সিবলাস কিন্তু আবারও ট্রাই করতেছে আরেকজনকে নক করার, বাট দেখা যাক গাইস। এদিকে কিন্তু হোয়াইট টেবল ফোর আছে, মানে দুই দিকে দুইটা বেস্ট লিজেন্ড গাইস, হোয়াইট টেবল ফোর এন্ড V2K। আর ভিনসেনজো কিন্তু তোমরা হয়তো জানো এরা কিন্তু সেম লেভেলের প্লেয়ার, যার কারণে কিন্তু গাইস আমি ম্যাচটা দেখতে অনেক বেশি মজা পাইতেছি। আর বলতে না বলতে এখানে কিন্তু গাইস সেকেন্ড রাউন্ড নিয়ে নিল ভিনসেনজো, মানে হচ্ছে হোয়াইট টেবল ফোর স্কোয়াড। মানে V2K কিন্তু সেকেন্ড রাউন্ড হারিয়ে গেছে, বাট V2K কিন্তু ফার্স্ট রাউন্ডে নিয়ে নিছিল। লেটস সি হোয়াট হ্যাপেন। সব দিকে কিন্তু বেস্ট প্লেয়ার আছে গাইস, কোনো দিকে আন্ডার এস্টিমেট করলে চলবে না, কারণ একদিকে আছে দুনিয়ার সেরা প্লেয়ার V2K, তারপর আছে গাইস 7H SF, সবাই কিন্তু গাইস মোস্ট লেভেলের প্লেয়ার। আর অন্যদিকে কিন্তু গাইস ওভার পাওয়ার থেকে আছে আমাদের বলতে পারো যে হোয়াইট টেবল ফোর, তারপর আছে গাইস